শোনো, আজ আমি তোমাকে সেই সত্যটা বলতে যাচ্ছি যা তোমাকে কোনো মা শেখায় না, কোনো বন্ধু বোঝায় না, আর কোনো সমাজ খুলে বলে না। আজ আমি তোমাকে সেই পথ দেখাতে চলেছি যে পথে চলে একজন সাধারণ মেয়েও রানী হয়ে উঠতে পারে। এমন এক রানী যাকে পাওয়ার স্বপ্ন মানুষ দেখে কিন্তু কখনো পায় না। মনে রেখো, এটা কোনো সাধারণ কথা নয়। এটা তোমার চিন্তাধারাকে ভেঙে চুরমার করবে, তোমার ভয়কে পিষে ফেলবে, আর তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সিংহীকে জাগিয়ে তুলবে। আজ আমি তোমাকে সেই সোনালী অভ্যেসগুলোর কথা বলবো যা যদি একজন নারী আপন করে নেয় তবে তার পুরো জীবন বদলে যেতে পারে। তার সিদ্ধান্ত বদলে যায়, তার আত্মসম্মান বদলে যায়, তার চোখে সেই চকমক চলে আসে যা দেখে দুনিয়ার নতমস্তক হয়। বুঝে নাও, দুনিয়া তোমাকে ঠিক তেমনটাই ট্রিট করে যেমনটা তুমি নিজের সাথে করো। যদি তুমি নিজেকে সস্তা ভাবো তবে মানুষ তোমাকে বিনামূল্যে ব্যবহার করবে। যদি তুমি নিজেকে মূল্যবান মনে করো তবে মানুষ তোমার কাছে আসার আগে 100 বার ভাববে। মনে রেখো, একজন নারীর আসল শক্তি তার শরীরে নয়, তার স্তব্ধতায় থাকে, তার চোখে থাকে, তার স্ট্যান্ডার্ড বা মানে থাকে। এখন মন দিয়ে শোনো। প্রথম অভ্যেস, নিজেকে অগ্রাধিকার দেওয়া। হ্যাঁ, নিজেকে। কারণ দুনিয়া তোমাকে ছোটবেলা থেকে শেখায় সবার জন্য বাঁচো, মা বাবার জন্য, স্বামীর জন্য, সন্তানদের জন্য, কিন্তু কেউ শেখায় না যে নিজের জন্য বাঁচাটাও জরুরি। বুঝে নাও, যে নারী নিজেকে শেষ নম্বরে রাখে দুনিয়া তাকে তার থেকেও নিচে নামিয়ে দেয়। এখন একটি সত্যি গল্প শোনো। একটি মেয়ে ছিল, খুব ভালো, সবার জন্য সব সময় হাজির থাকত। কেউ কল করলে সে দৌড়ে পৌঁছে যেত, কেউ দুঃখী হলে সে নিজের ঘুম কোরবানি দিত, নিজের স্বপ্নগুলোকে চেপে রেখে অন্যের স্বপ্নের জন্য তালি বাজাত। তার মনে হতো এটাই ভালোবাসা, এটাই মহত্ব। কিন্তু ধীরে ধীরে মানুষ তাকে হালকাভাবে নিতে শুরু করল। কেউ তার সময়ের কদর করত না, কেউ তার কথা শুনত না, কেউ তাকে সিরিয়াসলি নিত না। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলল, বলতে লাগল, আমি সবার জন্য সব করলাম, তবু আমি একা কেন? আর সেদিনই সে বুঝতে পারল, সে নিজেকে সবচেয়ে সস্তা বানিয়ে ফেলেছিল। মনে রেখো, যে নিজেকে সস্তা বানায় দুনিয়া তাকে বিনামূল্যে ব্যবহার করে। শোনো, আজ থেকে নিজের জন্য বাঁচো, নিজের সময়কে পবিত্র মনে করো। সবাইকে অ্যাক্সেস বা সুযোগ দিও না, সবাইকে নিজের এনার্জি দিও না। একটু থেমে ভাবো, তোমার জীবনের প্রতিটি মানুষ কি তোমার পাশে থাকার যোগ্য? না, তাহলে কেন সবাইকে জায়গা দিয়ে রেখেছ? বুঝে নাও, যখন তুমি নিজেকে বেছে নাও দুনিয়া তোমাকে বেছে নিতে শেখে। আর শোনো, নিজেকে বেছে নেওয়া মানে স্বার্থপরতা নয়, নিজেকে বেছে নেওয়া মানে আত্মসম্মান। দ্বিতীয় অভ্যেস, সীমানা নির্ধারণ করা, বাউন্ডারিজ। এটাই সেই জিনিস যা একজন সাধারণ মেয়ে আর একজন রানীর মধ্যে পার্থক্য গড়ে দেয়। সবাইকে সব কিছুর অনুমতি দিও না, সবাইকে তোমার হৃদয়ে ঢুকতে দিও না, সবাইকে তোমার কষ্ট পর্যন্ত পৌঁছতে দিও না। বুঝে নাও, তোমার হৃদয় একটি মন্দির, কেউ জুতো পরে ভেতরে আসতে পারে না। এখন একটা উদাহরণ শোনো। অফিসে দুজন মেয়ে ছিল। প্রথম মেয়েটি সবাইকে নিজের ব্যক্তিগত জীবনের সব কথা বলে দিত, কাকে ভালোবাসে, কার সাথে ঝরবা হলো, বাড়িতে কি চলছে, সব কিছু। ধীরে ধীরে মানুষ তার কথা নিয়ে মজা করা শুরু করল, তার দুর্বলতা জেনে গেল, তাকে ম্যানিপুলেট করতে লাগল। দ্বিতীয় মেয়েটি কম কথা বলতো, সীমিত মানুষের সাথে মিশত, নিজের জীবন ব্যক্তিগত রাখত। মানুষ তার সম্পর্কে ভাবত, তাকে বুঝতে পারত না। তার কাছে যাওয়ার জন্য মানুষ চেষ্টা বা এফার্ট করত। কেন? কারণ সে ছিল দুর্লভ। মনে রেখো, যা সহজে পাওয়া যায় তার কোনো দাম থাকে না। শোনো, প্রতিটি মেসেজের সাথে সাথে রিপ্লাই দিও না। প্রতিটি কল ধরা জরুরি নয়। প্রতিটি নিমন্ত্রণ রক্ষা করা কোনো বাধ্যবাধকতা নয়। তুমি ব্যস্ত থাকো নিজের জন্য, নিজের লক্ষ্যের জন্য। বুঝে নাও, যখন তুমি আনঅ্যাভেলেবল হয়ে যাও মানুষ তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে শেখে। তৃতীয় অভ্যেস, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট। এটাই সেই জিনিস যা তোমাকে ভিড়ের থেকে আলাদা করে। কেউ তোমাকে সম্মান করবে না যতক্ষণ না তুমি নিজে নিজেকে সম্মান করবে। এবার একটা তেতো সত্যি শোনো, যদি তুমি বারবার ক্ষমা করে দাও, বারবার ঝুঁকে যাও, বারবার নিজেকে ছোট করো, তবে মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে, আর দুনিয়া দুর্বলকে পিষে ফেলে। শোনো, যদি কেউ তোমাকে বারবার অসম্মান করে, তোমাকে ইগনোর করে, তোমাকে নিচু দেখায়, তবে সেখান থেকে উঠে চলে এসো। চিৎকার করো না, কেঁদো না, কোনো সাফাই দিও না, শুধু চুপচাপ ওঠো আর চলে এসো। মনে রেখো, যে নারী নিজের উপস্থিতি প্রত্যাহার করে নেয় সে সবচেয়ে বড় শিক্ষা দেয়। আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে হলো আমি নিজের সাথে অন্যায় হতে দেব না, সে আমার আপনজন হলেও না। চতুর্থ অভ্যেস, আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল কন্ট্রোল, নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ। যে নারী নিজের আবেগের দাস হয় দুনিয়া তাকে খেলনার মতো ব্যবহার করে।
এখন একটা উদাহরণ শোনো। দুজন মেয়েকে একই ছেলে ধোঁকা দিল। প্রথম মেয়েটি সবার সামনে কাঁদতে থাকল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল, তাকে গালিগালাজ করল, নিজের সব শক্তি তার পেছনেই নষ্ট করল। দ্বিতীয় মেয়েটি চুপ থাকল, নিজের ওপর কাজ করল, নিজের ক্যারিয়ারে ফোকাস করল, নিজের জীবনকে আপগ্রেড করল। আজ প্রথম মেয়েটি এখনও সেই কষ্টেই পড়ে আছে, আর দ্বিতীয় মেয়েটি অনেক এগিয়ে গেছে। সে খুশি, সে শক্তিশালী। কেন? কারণ সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করেছিল। মনে রেখো, প্রতিশোধের চেয়ে বড় অস্ত্র হল সাফল্য। এখন মন দিয়ে শোনো, যদি এই 4টে অভ্যেস তুমি সত্যিই আপন করে নাও, তবে তোমার চোখে সেই চকমক চলে আসবে যা মানুষ ভুলতে পারবে না। তোমার হাঁটার ধরন বদলে যাবে, তোমার কণ্ঠস্বরে ওজন আসবে, মানুষ তোমাকে হালকাভাবে নিতে ভয় পাবে। আর এটা তো কেবল শুরু, কারণ আসল রানী এখনও জাগেনি। শোনো, যদি তোমার এখনও পর্যন্ত মনে হয়ে থাকে যে এই কথাগুলো শুধু মোটিভেশন, তবে তুমি ভুল। এগুলো জীবনের সেই বাস্তবতা যা বুঝতে মানুষের পুরো জীবন কেটে যায়। আর যে বুঝে যায় সে দুনিয়াটাকে একটা খেলার মতো খেলতে শুরু করে। এখন শোনো, এবার শুরু হচ্ছে আসল শক্তি। পঞ্চম অভ্যেস, নিজেকে দুর্লভ বা রেয়ার করে তোলা। হ্যাঁ, রেয়ার, কারণ এই পৃথিবীতে যা সহজে পাওয়া যায় তার কেউ কদর করে না। বুঝে নাও, জল সব জায়গায় পাওয়া যায়, তাই তার তেমন কোনো দাম নেই। কিন্তু মরুভূমিতে জল পাওয়া গেলে মানুষ জীবন দিয়ে দেয়। এবার নিজেকে প্রশ্ন করো, তুমি সাধারণ জল হতে চাও নাকি মরুভূমির বৃষ্টি? এখন একটি গল্প শোনো। একটি মেয়ে ছিল সবার জন্য সব সময় হাজির, সবার জন্য ফ্রি, প্রতিটি কলে প্রেজেন্ট, প্রতিটি প্ল্যানে রেডি। মানুষ তাকে পছন্দ তো করত, কিন্তু সম্মান করত না। কেন? কারণ সে সবসময়ই ধরা ছোঁয়ার মধ্যে থাকত। তারপর একদিন সে নিজেকে বদলে ফেলল। সে সীমানা তৈরি করল, নিজের লক্ষ্যের উপর ফোকাস করল, সবার জন্য সবসময় হাজির থাকা বন্ধ করল। ধীরে ধীরে মানুষ তাকে মিস করতে শুরু করল। এখন তারা জিজ্ঞেস করত, আজ ব্যস্ত আছো নাকি? কাল দেখা করা যাবে? তুমি কখন ফ্রি থাকো? মনে রেখো, যখন মানুষ তোমার সময় চেয়ে নিতে শুরু করবে, তখন বুঝবে তোমার মূল্য বেড়ে গেছে। শোনো, রেয়ার হও। সব জায়গায় নিজেকে দেখিও না, সব কথা স্টোরিতে দিও না, সব পার্টিতে যেও না। তোমার অনুপস্থিতি যেন তোমার উপস্থিতির চেয়ে বেশি শক্তিশালী হয়। বুঝে নাও, যাকে কম দেখা যায় তাকে বেশি অনুভব করা যায়। ষষ্ঠ অভ্যাস, নিজের এনার্জি রক্ষা করা। হ্যাঁ, প্রতিটি মানুষ তোমার এনার্জির দাবিদার নয়। কিছু মানুষ তোমার কাছে শুধু নিতে আসে, তোমার খুশি, তোমার শান্তি, তোমার আত্মবিশ্বাস। শোনো, এমন মানুষদের থেকে দূরে থাকো যারা সবসময় অভিযোগ করে, যারা সবসময় নেতিবাচক কথা বলে, যারা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। এখন একটা উদাহরণ শোনো। একটি মেয়ে ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, বড় বড় স্বপ্ন তার, কিন্তু তার আশেপাশে সবসময় এমন কিছু মানুষ ছিল যারা বলতো, এটা সম্ভব নয়, তুই এটা করতে পারবি না, তোর দ্বারা হবে না। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করল। তারপর একদিন সে সিদ্ধান্ত নিল, সে ওইসব মানুষদের থেকে দূরত্ব তৈরি করে নিল। আর তারপর কি হলো জানেন? তার জীবন বদলে গেল। কেন? কারণ পরিবেশই তোমাকে তৈরি করে, হয় সিংহী হিসাবে, না হয় ভেড়া হিসাবে। মনে রেখো, ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব তোমাকে মজবুত করে, আর ভুল সঙ্গ তোমাকে দুর্বল। সপ্তম অভ্যাস, নিজের ওপর ইনভেস্ট করা। প্রতিদিন নিজের ওপর কাজ করা, নিজের মনের ওপর, শরীরের ওপর, দক্ষতার ওপর। শোনো, যে নারী নিজেকে আপগ্রেড করে না, সে আউটডেটেড হয়ে যায়, আর দুনিয়া পুরনো সেকেলে জিনিসকে অবজ্ঞা করে। এবার একটা উদাহরণ শোনো। দুজন মেয়ে ছিল, একজন নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম আর ঘুম এই চক্রে বন্দী, অন্যজন জিম, বই, নতুন দক্ষতা আর লক্ষ্য নিয়ে ব্যস্ত। আজ প্রথম মেয়েটি সেখানেই পড়ে আছে যেখানে সে 5 বছর আগে ছিল, আর দ্বিতীয় মেয়েটি আজ সমাদৃত। তার কথা সবাই শোনে, তার একটা আলাদা মূল্য আছে। কেন? কারণ সে নিজের ওপর বিনিয়োগ করেছে। মনে রেখো, সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হল নিজের ওপর বিনিয়োগ। টাকা ডুবে যেতে পারে, মানুষ ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার দক্ষতা তোমাকে সব সময় বাঁচিয়ে রাখবে। এখন মন দিয়ে শোনো, যদি তুমি এই অভ্যাসগুলো আপন করে নাও, তবে সব তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তোমার আবেগ তোমার নিয়ন্ত্রণে, তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে, তোমার ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে। আর এই নিয়ন্ত্রণই হল আসল ক্ষমতা। বুঝে নাও, যার কাছে নিয়ন্ত্রণ আছে সেই রানী, বাকি সবাই শুধু পার্শ্বচরিত্র। শোনো, এবার তোমার হাঁটার ধরন বদলে যাওয়া উচিত। তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর চলনই সব বলে দেয়। এখন এটা শুধু মোটিভেশন নয়, এটা তোমার নতুন স্ট্যান্ডার্ড, এটা তোমার নতুন পরিচয়। আর গল্প এখনও শেষ হয়নি, ক্লাইম্যাক্স এখনও বাকি।
কারণ আসল রানী এবার মুকুট পরতে চলেছে। পরের অংশে সেই রূপান্তর ঘটবে যা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। শোনো, এবার আমি তোমাকে সেই সত্যটা বলবো যা শুধু শক্তিশালী নারীরাই শুনতে পায়। দুর্বলরা এখান থেকে পালিয়ে যায়, ভীরুরা অজুহাত খোঁজে। কিন্তু যদি তুমি এখনও এখানে স্থির থাকো, তবে বুঝে নাও তুমি আলাদা। তুমি ভিড়ের অংশ নও, তুমি সেই নারীদের একজন যারা ভাগ্যে বিশ্বাস করে না, বরং নিজের ভাগ্য নিজেই গড়ে নেয়। এখন মন দিয়ে শোনো, শেষ অভ্যাস, নিজেকে কখনো কারো অপশন হতে দিও না। হ্যাঁ, কখনো কারো দ্বিতীয় পছন্দ হয়েও না, কারো ব্যাকআপ প্ল্যান বা কারো টাইম পাস হওয়ার প্রয়োজন নেই তোমার। বুঝে নাও, যে নারী নিজেকে অপশন হতে দেয় সে সারা জীবন ওয়েটিং লিস্টে থেকে যায়। এবার একটা সত্যি গল্প শোনো। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসত। ছেলেটি তাকে তখনই ডাকত যখন সে একাকিত্ব বোধ করত, অথবা তার প্রথম পছন্দ ফার্স্ট চয়েস যখন ব্যস্ত থাকত। আর মেয়েটি প্রতিবারই ছুটে যেত। তার মনে হতো হয়তো আজ সে আমাকে বেছে নেবে, কিন্তু প্রতিবারই সে দ্বিতীয় হয়েই থেকে যেত। একদিন সে নিজেকে প্রশ্ন করল, আমি নিজেকে এত সস্তা কেন ভাবছি? আর সেদিনই সে সিদ্ধান্ত নিল। সে ওই ছেলেটিকে ব্লক করল, তার জীবন থেকে চিরতরে বেরিয়ে এলো। শুরুতে খুব কষ্ট হয়েছিল, খুব একা লাগত, কিন্তু কয়েক মাস পর সেই মেয়েটি এক অন্যরকম আভায় জ্বলজ্বল করছিল। নিজের ওপর ফোকাস, ক্যারিয়ার, আত্মবিশ্বাস। আর সেই ছেলেটি এখন তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মনে রেখো, যে নারীকে হারিয়ে ফেলা হয় তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে। শোনো, তুমি কারো পছন্দ নও, তুমি হলে পুরস্কার। তুমি কারো প্রয়োজন নও, তুমি হলে মর্যাদা। এখন সেই মানসিকতা তৈরি করো যেখানে তুমি বলতে পারো, যদি তুমি আমাকে হারিয়ে ফেলো তবে সেটা তোমার লস, আমার নয়। এটাই আসল পাওয়ার। এবার শেষ শিক্ষাটি শোনো। নিজের উপস্থিতি দিয়ে মানুষকে আসক্ত করো না, বরং তোমার অনুপস্থিতি দিয়ে মানুষকে অনুতপ্ত হতে বাধ্য করো। হ্যাঁ, সব জায়গায় থেকো না, সব লড়াই লড়তে যেও না, প্রতিটি কথায় সাফাই দিও না। মাঝে মাঝে সবচেয়ে বড় জবাব হয় স্তব্ধতা। শোনো, যখন তুমি চুপ থাকা শিখে যাবে তখন তুমি সবকিছুর নিয়ন্ত্রণে চলে আসবে। আর নিয়ন্ত্রণই হলো আসল সৌন্দর্য। যে নারী নিয়ন্ত্রণে থাকে সে আবেগপ্রবণ নয়, সে কৌশলগত হয়। এখন কল্পনা করো, তুমি কোনো রুমে ঢুকলে, আর মানুষ তোমাকে শুধু দেখছে না, তোমাকে সম্মান করছে। তুমি কথা বলছো না, অথচ মানুষ নিজে থেকেই চুপ হয়ে যাচ্ছে। তুমি হাসছো না, অথচ মানুষ ঘাবড়ে যাচ্ছে। কেন? কারণ তোমার এনার্জি বদলে গেছে। তুমি এখন আর প্রয়োজন নও, চয়েস নও, রিকোয়েস্ট নও, তুমি এখন একটি সিদ্ধান্ত। এখন মন দিয়ে শোনো, যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে কেঁদো না, বলবে ঠিক আছে, তোমার ক্ষমতা এই পর্যন্তই ছিল। যদি কেউ তোমাকে ইগনোর করে তবে তার পিছু নিও না, বলবে আমার মূল্য বোঝার জন্য তুমি বড্ড ছোট। যদি কেউ তোমাকে অবজ্ঞা করে তবে তর্কে যেও না, শুধু সফল হয়ে দেখাও, ওটাই সবচেয়ে বড় জবাব। মনে রেখো, তোমার উন্নতিই তোমার প্রতিশোধ, তোমার খুশি তোমার বিজয়। শেষবারের মতো শোনো, এই আলোচনাটি কোনো মোটিভেশন ছিল না, এটি ছিল তোমার জন্য একটি আয়না, যেখানে তুমি দেখলে তুমি কে এবং তুমি কি হতে পারো। এখন সিদ্ধান্ত তোমার। হয় তুমি সেই পুরনো মেয়েটি হয়েই থাকো যে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, অথবা সেই নতুন নারী হয়ে ওঠো যার স্ট্যান্ডার্ড দেখে মানুষ নিজেই বদলে যায়। শোনো, আসল রানীহা কখনো চিৎকার করে না, তারা শুধু এগিয়ে চলে, আর রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যায়। আজ থেকে কম বলো, বেশি পর্যবেক্ষণ করো, ভরসা কম করো, নিজের উপর বিশ্বাস বেশি করো, আসক্তি কম করো, আত্মসম্মান বেশি করো। মনে রেখো, তুমি দুর্লভ, তুমি শক্তিশালী, তোমার কোনো বিকল্প নেই, আর যার কোনো বিকল্প নেই সেই রাজত্ব করে। এখন এই আলোচনার পর যদি তোমার চোখে আগুন থাকে, মনে কিছু করার জেদ থাকে, তবে বুঝে নাও তুমি বদলে গেছো। এটা শুধু কথা ছিল না, এটা ছিল তোমার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। আর যদি তুমি ভবিষ্যতে এমন বাস্তব কথা শুনতে চাও যা তোমাকে ভিড় থেকে আলাদা করবে, তবে তুমি জানো তোমাকে কোথায় থাকতে হবে। কারণ যে জেগে উঠেছে সে আর কখনো ঘুমায় না, আর যে রানী হয়ে গেছে সে আর কখনো সাধারণ হয়ে থাকে না।